এরে গোলাম, নিজের জীবনটাকে যদি আমি মালিকের মহাব্বতের ভিতরে ঢুকাতে চাও, 2 নাম্বার গুণ আলোচনার সূচনায় বলেছিলাম, 2টা গুণের উপরে কথা বলবো। 1 নাম্বার তওবাকারী হও, 2 নাম্বার নিজেকে পবিত্র বানাও। পবিত্রতার জীবনের ভিতরে ঢুকো। আর পবিত্র তখনই হওয়া যায় যখন দিন বোঝা যায়, ইসলাম বোঝা যায়, কোরআন বোঝা যায়, দিন শেখা যায়। যেই ব্যক্তি দিন বুঝে না, কোরআন বুঝে না, ইসলাম বুঝে না, সে উযু কি জিনিস সেটা বুঝে না। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, আজকে আপনি উযু জানেন না, পবিত্রতা কি জিনিস জানেন না, নিজে ভুল করেছেন, অন্তত পক্ষে সন্তানটাকে এই ভুলের সম্মুখীন করাবেন না। সন্তানকে দিন শেখানোর চেষ্টা করবেন, তাহারাত শেখানোর চেষ্টা করবেন, পবিত্রতা শেখানোর চেষ্টা করবেন। তার জীবনটাকে আমার মালিকের মহাব্বতের পাত্র হওয়ার রাস্তাটাকে সহজ করার ব্যবস্থা করে দিবেন। এই 2টা গুণ যদি আপনার মধ্যে পরিপূর্ণভাবে থাকতে পারে, আমার আল্লাহ ঘোষণা দেয়, বান্দা আমি আল্লাহরে ভালোবাসার জন্য তুমি ঘোরাফেরা করার প্রয়োজন নাই। 1 নাম্বার তওবাকারী হয়ে যাও, 2 নাম্বার নিজে পবিত্র থাকো, সন্তানরে পবিত্রতার রাস্তা শেখায় তারেও পবিত্র রাখার চেষ্টা করবা। 2টা গুণ যখন তোমার মধ্যে থাকবে, আমি আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিলাম, তোমাকে ভালোবাসার জন্য কলমা জানি এলাকায় আমি আল্লাহ প্রবেশ করে ফেলবো। আল্লাহ বলে আমি ভালোবাসার জন্য আসবো। সুতরাং আমি রবকে তুমি যদি ভালোবাসার লিস্টে ঢুকাতে চাও, তওবা করো বান্দা। এর জন্য আমি কলমা জানি এলাকার ভাইদের কাছে বলবো, জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, আর নই, এখন থেকে অন্তত পক্ষে দিনমুখী হয়, নামাজমুখী হয়, আদব বলার জীবন অন্বেষণ করি। আপনি বাবা যদি আজকে দিনমুখী হয়ে যান, দেখবেন সন্তানটা ভবিষ্যতে আপনার আগে যেই বয়সে আপনি নামাজমুখী হয়েছেন, এর চেয়ে থেকে আরো 10 বছর 20 বছর আগে সন্তানটাও নামাজমুখী হবে। কথা কোনো ঠিক কিনা? এর জন্য একটা নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে দিয়ে যেতে পারেন, আপনার মতো কল্যাণময় বান্দা আর কেউ হতে পারে না। কথা কোনো ঠিক কিনা? এ কারণে আমি সবার কাছে অনুরোধ করবো, 1 নাম্বার তওবা, ইস্তিগফার এই জীবনে ঢুকাবেন। ইস্তিগফারের আমল বড় জরুরি। আমাদের মানুষ অনেকে আমার কাছে বলে থাকে যে হুজুর আমার একটা সন্তান নাই, সন্তানের জন্য দোয়া করেন, একটা সন্তান যেন আল্লাহ দেয়। কেউ কেউ এমন আছে যে হুজুর গরিব হওয়ার কারণে দান খেরাত করতে পারি না, আল্লাহ যেন ধনী বানায় দেয়, দোয়া করেন। আমি তাদেরকে যেই নসিহতটা করি, আল্লাহ নিজেই নসিহতটা মানুষের সামনে বলে দিছে, ইস্তিগফারের আমল বেশি বেশি করো। আপনি সকালে একবার 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, বিকালে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, যখনই সুযোগ পাবেন আস্তাগফিরুল্লাহর আমল করবেন। আমার আল্লাহ ঘোষণা দেয়, ইউমদিদহুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি আল্লাহ নিজে তোমার সম্পদ বাড়াইয়ে দিব। সুবহানাল্লাহ। 1 2 নাম্বার আল্লাহ বলেন, তোমার বানিন মানে হলো সন্তান, তোমার যদি সন্তান না থাকে আমি আল্লাহ তোমাকে সন্তান দান করব। সুবহানাল্লাহ। এজন্য ইস্তিগফারের আমল জীবনে ঢুকাই, ইস্তিগফারের আমলের মাধ্যমে জীবনটাকে সুসজ্জিত করি। তাই আমি সবার কাছে অনুরোধ করব, সকাল বিকাল ইস্তিগফারের আমল করতে পারবেন না ইনশাআল্লাহ? বলেন আস্তাগফিরুল্লাহ। সবাই আমার সাথে ভাই পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে আস্তাগফিরুল্লাহর আমল করবেন, আল্লাহ আপনার দিলটাকে পবিত্র বানায় দিবে, আর রবের কাছে আপনি যা চাবেন তাই পাবেন। সুবহানাল্লাহ বলবেন। বিশেষ করে মানুষ সম্পত্তি চায়, হালাল উপায়ে আল্লাহ পাক আপনাকে সম্পত্তির ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ইস্তিগফারের আমল চালায়া যান, বড় গুরুত্বপূর্ণ আমল। রব্বে কারীম আমাদের সকলকে তওবা এবং ইস্তিগফার করার মাধ্যমে নিজেকে পবিত্র রাখার তৌফিক দান করুন, এবং রবের ভালোবাসা দিলের ভিতরে ঢুকানোর তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে মাদ্রাসাটাকে সামনে রেখে একটু কথা বলতে চাই। এই যে মাদ্রাসাটা আছে, মাদ্রাসাটার জন্য যে ছেলেগুলি দিনমুখী হইতেছে, এটা আপনাদের এলাকার জন্য কল্যাণ কি কল্যাণ না? এই মাদ্রাসাটা সবসময় থাকুক, মসজিদটা সবসময় সুপ্রতিষ্ঠিত থাকুক, এটা আপনারা চান কি চান না? আমি এখান থেকে গত 2 বছর আগে আমি আসছিলাম, গত বছর আপনারা আমার কাছ থেকে ডেট চাইছেন, এর আগের বছর আপনারা আমার কাছ থেকে ডেট চাইছেন, আমি সুযোগ হয় নাই, দিতে পারি নাই, এবারও সুযোগ নাই। আজকে আপনাদের এখান থেকে আমি যাব কালিয়াকৈর, সেখানে গিয়ে আমি 10টায় বয়ান ধরবো, এই জন্য সুযোগ নাই। এরপরে আমি আপনাদের এখানে আপনাদের ভালোবাসায় বাদ আল এশা আমি মুরব্বীদেরকে বলছি যে আমি যাব, সেখানে আমি উপস্থিত হব ইনশাল্লাহ। আপনারা মহাব্বতের সাথে এর আগে যখন আমি ডাক দিয়েছিলাম মসজিদের জন্য, আপনারা দান করেছিলেন। আজকে আমি আপনাদের কাছে মাদ্রাসা মসজিদ উভয়টার জন্য একটু চাই, আপনারা সকলে দিলটা খুলে যে যতটুকু পারেন সহযোগিতা করবেন। বিশেষ করে বাপ মা পাগল আমি কয়েকটা সন্তান চাইতেছি, যারা মহাব্বতের বাবা মারে স্মরণ করিয়া, বাবা মা দুনিয়াতে বেঁচে আছে তার নেক হায়াতের জন্য, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার ইসালে সওয়াবের জন্য, এমন যদি কোনো সন্তান